আসহাবে কাহাব। কাহাব মানে গুহা। প্রাচীন যুগে এক রাজ্য ছিল, এক অত্যাচারী রাজা যার নাম ছিল দাকিয়ানুস। তিনি ছিলেন একজন নিছক একনায়ক ও মূর্তি পূজার উৎসাহী প্রচারক। রাজ্যে কাউকে সঠিক বিশ্বাস করার স্বাধীনতা ছিল না। যারা এক আল্লাহর ইবাদত করত তাদের উপর চলত নির্যাতন ও জুলুম। সে সময়ে রাজ্যে কিছু যুবক ছিলেন যারা ছিলেন সাহসী, সৎ এবং এক আল্লাহর প্রতি বিশ্বাসী। তারা আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল এবং রাজা দাকিয়ানুসের মূর্তি পূজা ও জুলুমের বিরুদ্ধে তাদের অন্তরে ছিল তীব্র ঘৃণা। কিন্তু তাদের এই ইমানি অবস্থান রাজাকে অসন্তুষ্ট করল। তিনি তাদের ডেকে এনে হুমকি দিলেন, যদি তারা তার ধর্ম ও দেবাকে গ্রহণ না করে তবে তাদের শাস্তি দেওয়া হবে। এই যুবকেরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল তারা রাজা ও তার কুফরি সমাজ থেকে দূরে সরে যাবে এবং এক গুহায় আশ্রয় নেবে, যাতে তারা তাদের ঈমান বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তারা বলেছিল, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের ব্যাপারে সঠিক পথ প্রস্তুত করে দেন। তারা একটি গুহায় আশ্রয় নিল যেখানে তারা আল্লাহর জিকির ও ইবাদতে লিপ্ত রইল। তখন আল্লাহ তাদের নিদ্রায় অভিভূত করে দিলেন। সেই ঘুম ছিল অলৌকিক। দীর্ঘ 309 বছর তারা নিদ্রায় কাটালো। এত বছর পর আল্লাহ তাদের জাগ্রত করলেন। জেগে উঠে তারা একে অপরকে জিজ্ঞেস করলো, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? কেউ বলল, একদিন কিংবা তার কিছু কম অংশ। উদার্ত হয়ে তারা ঠিক করলো যে তাদের একজন যেন শহরে গিয়ে কিছু খাবার কিনে আনে, তবে সাবধানে যেন চলে, যাতে কেউ বুঝতে না পারে সে কারা। যুবকটি যখন শহরে পৌঁছালো তখন সে আশ্চর্য হয়ে দেখলো যে সবকিছু বদলে গেছে। মুদ্রা নিয়ে খাবার কিনতে গেলে দোকানদার অবাক হয়ে গেল। এত পুরাতন মুদ্রা দেখে সবাই ভাবলো সে নিশ্চয়ই অতীত যুগ থেকে এসেছে। লোকজন ও শাকেরা এই ঘটনা শুনে হতবাক হয়ে গুহায় ছুটে এলো। সেখানে তারা বাকি যুবকদের দেখতে পেল যারা তখনও জীবিত ছিল। এই অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন যে পুনরুত্থান, কিয়ামতের দিন মৃতদের পুনরুজ্জীবন এক বাস্তব বিষয়, যা তার পক্ষ থেকে সম্পূর্ণ সহজ। এর কিছুদিন পর আল্লাহ তাআলা তাদের সকলকে তার নিকট তুলে নিলেন। লোকেরা সেখানে একটি মসজিদ নির্মাণ করেছিল যেন এই ঈমানদার যুবকদের স্মরণে তাদের বিশ্বাস ও আত্মত্যাগের কথা মানুষ মনে রাখে। কুরআনে বর্ণিত এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি অটল বিশ্বাস। অসহ্য পরিস্থিতিতেও তারা ঈমান হারায়নি। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, তারা তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ আল্লাহর উপর ছেড়ে দিয়েছিল। ধৈর্য ও সাহস, তাদের সত্যের পথ থাকার জন্য তারা রাজপ্রাসাদ ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহর কুদরত। দীর্ঘ 309 বছর পর তারা সুস্থভাবে জেগে উঠেছিল, যা কিয়ামতের দৃশ্যের একটি নিদর্শন। আসহাবে কাহফের গল্প শুধুমাত্র এক ঐতিহাসিক কাহিনী নয়, বরং এটি আমাদের ঈমান, ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতার এক চিরন্তন অনুপ্রেরণা। যখন সমাজে অন্যায় ও জুলুম বেড়ে যায়, তখনও যদি কেউ সত্যের উপর অবিচল থাকে, তবে আল্লাহ তাকে এমনভাবে রক্ষা করেন যা মানুষের কল্পনার বাইরে। আল্লাহ যেন আমাদেরকে এই যুবকদের মতো ঈমানদার ও সাহসী করে তোলেন। এই কাহিনী প্রমাণ করে যারা আল্লাহর পথে দৃঢ় থাকেন, আল্লাহ তাদের জন্য অলৌকিকভাবে সাহায্য করেন।